নির্বাচন কমিশনকে বলবো, হে আপনি দুলাভাই হয় না শালা হয়। জাতীয় নাগরিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে একসঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালনের অভিপ্রায় ব্যক্ত করেছেন ৩১টি সংগঠনের নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক জোটের আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে আমজনতা দলের সিনিয়র সহসভাপতি কুলসুম সাধনা মহল জাতীয় নাগরিক জোটের লক্ষ্য ও কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন। জাতীয় নাগরিক জোটের লক্ষ্য ও কর্মপন্থা: ১. ভোটাধিকার পুনরুদ্ধার। আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ আয়োজন নিশ্চিত করতে জাতীয় নাগরিক জোট একটি গণচাপ সৃষ্টি করবে। জনগণের নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করতে হবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, আমজনতা দলসহ জাতীয় নাগরিক জোটের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, যারা খেয়ে না খেয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও, পরিবারকে ঝুঁকিতে রাখার পরও যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে নিয়ে এই জোটে অন্তর্ভুক্ত করা আমি মনে করি আরো প্রসারিত হওয়া দরকার। গত 17 বছরে বাংলাদেশের মানুষের উপরে যে স্কিম রোলার চালিয়েছিল বিগত সরকার এবং বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে বিদেশে পাড়ি জমিয়েছিল, আমাদের সেখানে কোনো আপত্তি ছিল না। তখন আমরা চিন্তা করলাম এখন আর আমাদের বসে থাকার সময় নেই, প্রয়োজনে আবার যুদ্ধ করব, আবার লড়াই করব, কিন্তু বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। জাতীয় লীগ আপনার দুলাভাই হয় না শালা হয়। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান। তিনি বলেন, এই সরকার কোনো নিয়ম মানতে চায় না। জাতীয় লীগ নামে একটা নতুন দল নিবন্ধন পেতে যাচ্ছে বলে সংবাদপত্র এসেছে, তাই না? সে জাতীয় লীগের অফিস কোথায়? ওইটা আগে শ্রমিক লীগের অফিস ছিল। এখন নির্বাচন কমিশনকে বলবো, হে আপনি দুলাভাই হয় না শালা হয়, যে এই রুমে আপনি একে নিবন্ধন দিচ্ছেন। কে হয়? মহব্বত কেন? কোন জায়গায় কাহিনী? সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।